হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি আপডেট, দেখতে থাকুন। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন টেরিটোরিয়াল আর্মি র্যালি থার্ড জোনের পুরো লেটেস্ট আপডেটগুলি এবং কোথায় সে র্যালি হবে এবং কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত সেই র্যালি হবে এবং পুরো ডিটেলস পেয়ে যাবেন, কি যোগ্যতা লাগবে এবং হাইট, চেস্ট এবং পরীক্ষা সম্পর্কে পুরো তথ্য পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে এই জন্য আপনাদেরকে বলি বন্ধুরা, যে থার্ড জোনের ভেতরে কোন কোন স্টেট পড়ছে এখানে একবার দেখে নেবেন মন দিয়ে। এখানে দেখুন যে টেরিটোরিয়াল আর্মি র্যালি থার্ড জোন, এখানে দেখুন ইন্ডিয়ান আর্মি টিএ ভর্তি ফর আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ এবং ইউটি, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ইউটি অফ আন্দামান অ্যান্ড নিকোবর। বন্ধুরা, এখানে কিন্তু এইসব স্টেটগুলো কিন্তু থার্ড জোনের আন্ডারে পড়ছে। এই থার্ড জোনের আন্ডারে মানে এইসব ডিস্ট্রিক্টের ভেতরে যেখানে র্যালি হোক না কেন আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। বন্ধুরা দেখুন, এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিই যে এই র্যালি ডেটগুলি কিন্তু এস্টিমেটেড। বন্ধুরা, এই র্যালি ডেটগুলি সম্ভাব্য তারিখ এখানে আপনাদেরকে বলছি, কিন্তু এই সম্ভাব্য তারিখগুলি কিন্তু র্যালি হয়ে যাচ্ছে একদম সঠিক ডেটেই। তাই জন্য আপনাদেরকে এই ডেটগুলি আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, এই যে রাজপুতে র্যালি হয়েছে 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রাজপুত, যেটা শিলিগুড়িতে ব্যাংডুবিতে অবস্থিত, সেই র্যালি কিন্তু এই ডেট অনুযায়ী হয়েছে। এখানে দেখুন যে সেখানে ভ্যাকান্সি ছিল 71টি, সোলজার জিডি ছিল 66টি, ক্লার্ক ছিল 1টি, টেটসম্যান 4টি। এই র্যালি কিন্তু হয়ে গেছে 5 থেকে 15 ফেব্রুয়ারি 2019 তারিখে এবং সেই স্থান ছিল র্যালির ব্যাংডুবি মিলিটারি স্টেশন, ওয়েস্ট বেঙ্গল, যেটা শিলিগুড়ি থেকে যেতে হয়। বন্ধুরা, এই র্যালির ডেটগুলি কিন্তু একদম সঠিকভাবে দেওয়া আছে, তাই আমি এখান থেকে আপনাদেরকে এই র্যালির ডেটগুলি শেয়ার করছি। দেখবেন বন্ধুরা মন দিয়ে এবং সঠিকভাবে জেনে নেওয়ার পরে র্যালিতে অংশগ্রহণ করবেন। এখানে দেখে নিন যে মার্চ মাসে যে র্যালিটি আছে সেটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন সেটি একবার দেখে নিই। এখানে দেখুন যে মার্চ মাসে যে র্যালিটি আছে 166 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন আসামে সে র্যালি আছে এবং সেই র্যালির জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে বন্ধুরা 97টি এবং সেই 97টি ভ্যাকান্সির ভেতরে 93টি হচ্ছে সোলজার জিডি এবং সোলজার ক্লার্ক হচ্ছে 3টি, ট্রেডসম্যান হেয়ার ড্রেসিং হচ্ছে 1টি। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা 97টি টোটাল ভ্যাকান্সি। এখানে দেখুন ভর্তি র্যালি ডেট, এখানে র্যালি হবে 2 থেকে 7 মার্চ 2019। বন্ধুরা, এই ডেটটি আপনাদেরকে মনে রাখতে হবে, কেননা এই ডেটে র্যালি হবে সেখানে 2 থেকে 7 মার্চ কিন্তু সেই র্যালি হবে। দেখুন এই র্যালির যে লোকেশান, যে ভেন্যুটি দেওয়া আছে এখানে দেখুন যে ঠাকুরবাড়ি আসাম, মানে আসামে যে ঠাকুরবাড়ি বলে একটি জায়গা আছে সেই জায়গাতে কিন্তু টেরিটোরিয়াল আর্মির এই র্যালিটি হবে। রিক্রুটমেন্ট অফ সোলজার জিডি টু বি ক্যারিড আউট ফ্রম উইদিন আসাম, সোলজার ক্লার্ক এসডি উইদিন জোন থার্ড। বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে থার্ড জোনের এই র্যালিটি ঠাকুরবাড়ি আসামে কিন্তু হবে। বন্ধুরা, এর পরের র্যালির স্থানটি দেখুন যে 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টিএ গারোয়াল রাইফেলের সেই র্যালিটি হবে এবং এই র্যালির জন্য টোটাল ভ্যাকান্সি কিন্তু 43টি। এই 43টির ভেতরে 33টি হচ্ছে সোলজার জিডি, ক্লার্ক হচ্ছে 4টি এবং ট্রেডসম্যান হচ্ছে, এখানে দেখুন ট্রেডসম্যানের ভেতরে হাউসকিপার 1টি, হেয়ার ড্রেসার 1টি, সিসি 3টি, কার্পেন্টার 1টি। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 43টি। এই 43টি ভ্যাকান্সির জন্য র্যালি হবে দেখুন 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2019 এবং এই র্যালির লোকেশান হচ্ছে ফেক ফেক নাগাল্যান্ড হচ্ছে এই র্যালির স্থান এবং এই র্যালি হবে 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত। বলতে গেলে আপনাদের যে যোগ্যতাটা থাকতে হবে সেটা এখানে মাস্ট। দেখুন যে বয়স কিন্তু 18 থেকে 42 বছর হতে হবে, আপনাদের 18 থেকে 42 বছর বয়স হতে হবে। এবং তারপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে দেখতে পাবেন যে এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন সোলজার জিডির ক্ষেত্রে কম করে মাধ্যমিক পাস আপনাদের হতে হবে মিনিমাম এবং সেখানে 33% এগ্রি গ্রেড কিন্তু হতে হবে। দেখুন সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে এবং 8 পাস হলেও কিন্তু চলবে হাউসকিপারের ক্ষেত্রে। এখানে সোলজার ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম 60% এবং প্রতিটা সাবজেক্টে 50% মার্ক কিন্তু আপনাদের থাকতে হবে। তারপরে দেখুন যে ট্যাটো, যদি শরীরের কোনো জায়গায় ট্যাটো দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনি এই র্যালির জন্য যোগ্য নন। এখানে দেখুন ডোমিসিয়াল, আপনি যদি কোনো রাজ্য থেকে অন্য রাজ্যে, নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে
লাইনে যান মানে র্যালিতে যান তাহলে কিন্তু আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে। দেখুন, ক্যান্ডিডেট টু বি ডোমিসাইল ফ্রম দ্য স্টেট আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ইউনিয়ন টেরিটরি, আন্দামানের নিকোবর। বন্ধুরা, মানে আপনি নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে যখনই র্যালিতে যাবেন তখন কিন্তু আপনাকে ডোমিসাইল সাথে করে নিয়ে যেতে হবে। এখানে দেখুন, তারপরে ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে যদি বলা যায় তো হাইট কিন্তু এখানে বলা হয়েছে বন্ধুরা 160 সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট লাগবে 50 কেজি মিনিমাম এবং চেস্ট 78 এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু আপনাকে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এখানে দেখুন যে ফিজিক্যাল রিল্যাক্সেশনের যে ছাড়ের ব্যাপারে বলা হয়েছে সেটা কিন্তু প্রযোজ্য নয় সেটা। তারপরে দেখুন, ফিজিক্যাল ফিটনেস টেস্টের ক্ষেত্রে যেটি আপনাদের হবে রানের ক্ষেত্রে যদি বলা যায়, ফিজিক্যাল ফিটনেস টেস্টের ক্ষেত্রে এখানে দেখুন যে 1 মাইল রান হবে, 1500 মিটার রান হবে এবং সেই রানের পরে হবে জিগজ্যাগ ব্যালেন্স এবং 9 ফুট কিন্তু আপনাদের লং জাম্প টেস্ট হবে। তারপরে মেডিকেল ফিটনেস টেস্ট হবে এবং তারপরে হবে এখানে রিটেন বলেছে, কিন্তু রিটেন বর্তমানে হয় না বন্ধুরা, সেই রিটেন এখন আর হয় না, সেখানে কিন্তু ইন্টারভিউ হয়। তারপরে দেখুন যে এক্সামিনেশন লেভেল, এখানে দেখুন যে সোলজার ক্লার্কের ক্ষেত্রে যে পরীক্ষাটি হবে বলছে, রিটেন পরীক্ষা যদি হয়, আগে কিন্তু ইন্টারভিউ হতো, এখন যদি বাই চান্স রিটেন পরীক্ষা হয়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে রিটেন পরীক্ষার জন্য। সেটি আপনি যেই লেভেলে র্যালিতে যাচ্ছেন সেই লেভেল অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো দেখুন, আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করব। তার থেকে আরও যদি ইম্পর্টেন্ট কিছু জানার থাকে আপনাদের তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, তার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এতটুকু তাহলে অবশ্যই একটি লাইক করে একে অপর কাছে শেয়ার করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও আবার আপনাদের সামনে শেয়ার করব, তার জন্য সঙ্গে থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে রাখুন। ধন্যবাদ।